আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ইসলামিক কালচারাল সেন্টার দাম্মাম মহান আল্লাহর অশেষ রহমতে আল কোরআন এবং সহিহ হাদিসের আলোকে সঠিকভাবে ইসলাম ধর্ম শিক্ষা দেওয়ার এক অনন্য প্রতিষ্ঠান। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন। আম্মা বাদ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ফাযালিকুমুল্লাহু রাব্বুকুমুল হক ফামাযা বা'দাল হক্কি ইল্লা আদ-দালাল ফাআন্না তুসরাফুন। وقال الله تعالى في آية أخرى أأرباب متفرقون خير أم الله الواحد القهار ما تعبدون من دونه إلا أسماء سميتموها أنتم وآباؤكم ما أنزل الله بها من سلطان। আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক আমাদের সৃষ্টি করেছেন এবং আমাদের উপর সবচেয়ে বড় ফরজ যা আল্লাহ পাক নাজিল করেছেন তা হচ্ছে আল্লাহ পাকের একত্ব তৌহিদ প্রতিষ্ঠা করা। সালাত এবং সালাম নাজিল প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এবং সমস্ত আম্বিয়া রাসূলগণের উপর, যারা সকলে এই তৌহিদের প্রচার প্রসারের জন্য আল্লাহ পাকের তৌহিদ একত্ব মানব জাতি পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য প্রেরিত হয়েছেন। মানুষের তৌহিদ ঠিক হলে সমস্ত আমল ঠিক হতে পারে। আর যে কোনো মানুষের জীবনে অন্য রকমের যদি গুনাহ পাপ থাকে তার মানে তার তৌহিদেই ত্রুটি আছে বা ঘাটতি আছে। আমাদের দর্শের বিষয়বস্তু হচ্ছে তৌহিদের আকিদা বা আকিদাতুত তৌহিদ কিতাব থেকে আল্লামা শেখ সালেহুল ফৌজান হাফেজাহুল্লাহ তাআলা লিখছেন তৌহিদের রুবুবিয়াত সম্পর্কে। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রভুত্বের ক্ষেত্রে তৌহিদ অর্থাৎ আল্লাহ পাকের কাজে আল্লাহ পাক এক ও একক, এই বিষয় সম্পর্কে যে মানুষকে আল্লাহ পাক এই বিশ্বাসের ওপর সৃষ্টি করেছেন যে মানুষ এমনকি সমস্ত সৃষ্টি আল্লাহ পাকের প্রভুত্বকে স্বীকার করে প্রাকৃতিকভাবে। এটি হচ্ছে প্রাকৃতিক বিষয়, আমরুন ফিতরি। আর শিরক যদি কারো মধ্যে এসে থাকে তাহলে সেটা তার মধ্যে বহিরাগত কোনো কারণে, পারিপার্শ্বিক অবস্থার কারণে তার মধ্যে ঢুকে পড়েছে। এই মর্মে হাদিসে কুদসি তিনি উল্লেখ করেছেন, ইয়াকুলুল্লাহ তাআলা, আল্লাহ পাক ইরশাদ করেছেন এই হাদিসে কুদসিতে, খালাকতু ইবাদি হুনাফা, আমি আমার বান্দাদের শয়তান, জিন শয়তান বিভিন্ন রকমের কুমন্ত্রণ ওয়াসওয়াসা দিয়েছে, ভুল ধারণা দিয়েছে, সংশয় সৃষ্টি করেছে। এটা হচ্ছে জিন শয়তানের কাজ। জিন শয়তান মানুষের শিরা উপশিরায় চলাফেরা করে, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না শাইতান ইয়াজরি মিন ইবনি আদম মাজরাদ দাম, শয়তান আদম সন্তানের রক্তের সাথে চলাচল করে। এইভাবে কুমন্ত্রণা দিয়েছে। এগুলো হচ্ছে জিন শয়তান, ইবলিস শয়তানের চালা, যেগুলো জিনদের মধ্য থেকে। আর মানুষ শয়তান আশেপাশে যেসব খারাপ লোক আছে, খারাপ আকীদার মানুষ, শিরক বিদআত যারা বিশ্বাস করে, তাওহীদ সম্পর্কে যাদের জ্ঞান নেই, তাদের মধ্যে বিভিন্ন সংশয় এই জিন শয়তান সৃষ্টি করেছে। বা অন্যান্য যারা বিভ্রান্তকারী গুমরাহ নেতা, ধর্মীয় নেতা অথবা দুনিয়ার নেতা, তারা সৃষ্টি করেছে, যার ফলে এইসব জিন শয়তান, মানুষ শয়তান তাদেরকে আল্লাহ পাকের তৌহিদ থেকে ফিরিয়ে নিয়ে গেছে ছিন্ন ভিন্ন করে।
ফাজতালাতুম শাইত, ইজতালাত মানে সারাফাতুম ইলা ইবাদাতিল আসনাম, তাদেরকে আল্লাহ পাকের ইবাদত থেকে, প্রতিমা, পুতুল, কবর, মাজার, ব্যক্তি, গাছপালা ইত্যাদির পূজার দিকে ফিরিয়ে নিয়ে গেছে। ওত্তেখাযে আরবাবা মিন দুনিল্লাহ, আর আল্লাহ ছাড়া ওই সবকে তারা অভিভাবক, রব হিসাবে গ্রহণ করেছে। কেউ আল্লাহ ছাড়া অন্যকে বিধানদাতা হিসাবে গ্রহণ করেছে, কেউ আল্লাহ ছাড়া অন্যকে মনের কামনা বাসনা পূরণকারী হিসাবে গ্রহণ করেছে, কেউ আল্লাহ ছাড়া অন্যকে রোগের আরোগ্যদাতা হিসাবে গ্রহণ করেছে, বালা মুসিবত দূরকারী হিসাবে গ্রহণ করেছে, ইত্যাদি ইত্যাদি। ফাওয়াকাউ ফি দালাল ওয়া দিয়া, যার ফলে তারা গুমরাহিতে নিমজ্জিত হয়েছে এবং নিজেকে ধ্বংস করেছে। আর এই কারণে বিভিন্ন দল উপদলে তারা বিভক্ত হয়েছে, তাদের মধ্যে বিচ্ছিন্নতা দেখা দিয়েছে, তাফাররুক এবং ইখতিলাফ, মতবিরোধ। আর এই মতানৈক্যের ভিত্তিতে তাদের মধ্যে দলাদলি, কন্দল সৃষ্টি হয়েছে। যারা শিরক করে থাকে তারা কত দলে বিভক্ত, এক এক এলাকায় কত রকমের শিরকারী জাতি। এক দল এক রকমের শিরক করে, আরেক দল আরেক রকমের শিরক করে। এক দল এক রকমের আকীদা রাখে, আরেক দল আরেক রকমের আকীদা রাখে। মুশরিকদের দলের শেষ নেই। পক্ষান্তরে সত্যিকার অর্থে যারা তাওহীদ বুঝে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত বুঝে, আদর্শ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, ইবাদত বন্দী হচ্ছে আল্লাহ পাকের, এই দুটি বিষয় যারা বুঝে তারা সারা পৃথিবী যেখানেই থাক না কেন একটি দল তারা। ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদা, নিশ্চয়ই এই উম্মতটি হচ্ছে তোমাদের একই উম্মত। ওয়া আনা রাব্বুকুম, আর আমি তোমাদের প্রতিপালক, পালন কর্তা। ফাবুদুন, আমার ইবাদত করো। আল্লাহ পাক বলেছেন কুল্লুন ইয়াত্তাখিযু লাহু রাব্বান, প্রত্যেক দল এক একটি করে রব, অভিভাবক, পৃষ্ঠপোষক সাব্যস্ত করেছে। ইয়াবুদু গায়রা রাব্বিল আখার, যার তারা পুজো করে থাকে। অন্যদের আলাদা রব রয়েছে, অন্যরা আর কারো পূজা করে থাকে। যেমন উদাহরণস্বরূপ দেখুন যে একই দেশে একই সমাজে বৌদ্ধ ধর্ম অবলম্বীরা বৌদ্ধের পূজা করে, পাশাপাশি শিখেরা গুরু নানকের পূজা করে, গায়রুল্লাহর পূজা করে সকলে, কিন্তু দেখেন আলাদা আলাদা উপাস্য। হিন্দু একই নাম হিন্দু, এরাও হিন্দু ওরাও হিন্দু। পশ্চিম ভারতের হিন্দু বা দক্ষিণ ভারতের হিন্দু অন্য দেবদেবীর পূজা করে, উত্তর ভারত পূর্ব ভারতের হিন্দু আলাদা দেবদেবীর পূজা করে। কবর মাজার পূজারীরা এইরকমই অবস্থা, এক এক এলাকায় এক এক পীর, এক এক মাজার, তা নিয়ে তারা ব্যস্ত, সেসবের তারা পূজা করে, সেসবে সেজদা করে। যদি মিশরের কবর মাজার পূজারীদের কথা দেখেন, সৈয়দ আহমদ রেফাইর কবর পূজা করে, সৈয়দা জাইনাবের কবর পূজা করে, বদউইর কবরের পূজা করে। ইরাকের মুশরিকরা তারা জিলানির কবর পূজা করে। ভারতের যারা কবর মাজার পূজা তারা খাজা মঈনুদ্দিন চিশতি আরো অসংখ্য মাজার পূজা করে। তারা হয়তো বাংলাদেশের ওই মাজার পূজা করতে যায় না। পাকিস্তানের এইরকম এক এক দেশে এক এক রীতি, এক এক ধর্ম তারা নিজের আবিষ্কার করেছে। বরং অনেক সময় দেখা যায় যে এক জাতির পূজনীয় আর এক জাতি তার সাথে ঘৃণা করে বা তার সাথে শত্রুতা রাখে। দক্ষিণ ভারতের হিন্দুরা পূজা করে যে ওই রামের স্ত্রীকে চুরি করেছিল, রাবণের পূজা করে। শ্রীলঙ্কার হিন্দুরা, দক্ষিণ ভারত, কেরল, মাদ্রাজ, এসব হিন্দুরা ওরা রাবণের পূজা করে, যে একজন মানুষের স্ত্রীকে চুরি করে নিয়ে গেল। আরে ও পূজনীয় হইতে পারে? অসৎ চরিত্রের। হ্যাঁ, আবার উত্তর ভারত পূর্ব ভারতের বাঙালি হিন্দু, হ্যাঁ, আসাম ত্রিপুরা হিন্দু, ইউপির হিন্দু, এরা আবার রামের পূজা করে। রাম মন্দির তৈরি করলো মসজিদ ভেঙে, বাবরি মসজিদকে ধ্বংস করে। এই বিচ্ছিন্নতা সমস্ত মুশরিকদের মধ্যে রয়েছে। লিআন্নাহু লাম্মা তারাকু রাব্বাল হক, কারণ যখন তারা বারহাক সত্য মাবুদকে, সত্য প্রতিপালককে ছেড়ে দিয়েছে, উবতুলু বিইত্তিখাযিল আরবাবিল বাতিলা, তখন তারা বাতিল রব গ্রহণ করাই লিপ্ত হয়েছে। এবং এইভাবে আল্লাহ পাক তাদেরকে বিভ্রান্তির দিকে ঠেলে দিয়েছেন। মানুষ যখন বিভ্রান্তির দিকে চলে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন তাদেরকে অসহায় ছেড়ে দেন, যাও
কুলিল হাক্কু মির রাব্বিকুম, হে নবী জানিয়ে দাও যে সত্য আগত হয়েছে তোমাদের রবের পক্ষ থেকে। সত্য হচ্ছে তাওহীদ, একত্ব, অন্নেস। ফামান শাআ ফালিউমিন, সুতরাং যে চাইবে এটা বিশ্বাস করুক যে আল্লাহ একই একক এবং এক আল্লাহর ইবাদত করুক। ওমান শাআ ফালিয়াকফুর, আর যে চাই কুফরি করুক, আমি স্বাধীনভাবে ছেড়ে দিচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে জ্ঞান বিবেক বুদ্ধি দিয়ে এবং তাদের বিবেক বুদ্ধিকে সঠিক পথে পরিচালিত করার জন্য আম্বিয়া রসুল পাঠিয়ে এবং আল্লাহ পাকের আসমানি কিতাব নাজিল করে, কোরআন কারীম নাজিল করে আল্লাহ পাক রব স্বাধীনভাবে ছেড়ে দিয়েছেন। যখন তারা আল্লাহকে ছেড়ে দিয়েছে, সত্য মাবুদকে ছেড়ে দিয়েছে, তখন তাদের ওপর এই বিপদ নেমে এসেছে যে তারা পরস্পর বিরোধী আর সকলে মুশরিক। সবাই মুশরিক, বহুত্ববাদী, অথচ পরস্পর বিরোধী। কামা কালা তাআলা, যেমন মহান আল্লাহ ইরশাদ করেছেন একটি আয়াতে, ফাযালিকুমুল্লাহু রাব্বুকুমুল হক, এই তো আল্লাহ, এই তো আল্লাহ, রব্বুকুম তোমাদের প্রতিপালক, আল হক যিনি বারহাক, যিনি চিরসত্য, যার ইবাদত বন্দেগী সত্য, যার তাওহীদ, যার একত্ব সত্য। ফামাযা বাদাল হক ইল্লা দলাল, এই হকের পরে, সত্যের পরে আর কি আর অন্য কোন সত্য হইতে পারে? বরং হকের পরে, সত্যের পরে গুমরাহি ছাড়া আর কিছুই হতে পারে না। ফামাযা বাদাল হক ইল্লা দলাল, হক সত্যের পরে অন্যদিকে ডানে বামে কোথাও খুঁজেন, সামনে পিছনে খুঁজেন, তার নাম হবে দলাল, গুমরাহি, ভ্রষ্টতা, তার নাম হবে বিভ্রান্তি, তার নাম হচ্ছে বাতিল। এই আয়াত স্পষ্ট করে যে হক সত্য একাধিক হতে পারে না, সত্য একটা। এই বিষয়টা দুর্ভাগ্য এক শ্রেণী মুসলিমদের জন্য যে অনেক বিদাতি মুসলিমরাও বুঝে না যে সত্য একটা, সত্য একাধিক হতে পারে না। এটাও ঠিক, ওইটাও ঠিক, এটা হইতে পারে না, এটা হইতে পারে না। হক একটা। যে কোনো মাসলা মাসাইলের ক্ষেত্রে, আকিদার ক্ষেত্রে হোক আর বিধি বিধানের ক্ষেত্রে হোক, হুকুম হাকামের ক্ষেত্রে হোক, হক সত্য একটা। এই সত্যকে সন্ধান করার জন্য আসল উৎসতে ফিরে যেতে হবে, কোরআন এবং হাদিসের দিকে ফিরে যেতে হবে। এমনটা নয় যে লজ্জা স্থানে হাত গেলে উযু নষ্ট হয়ে যায়, আবার লজ্জা স্থানে হাত গেলে সরাসরি উযু নষ্ট হয় না। এটাও ঠিক, ওইটাও ঠিক, এটা হইতে পারে? একেবারে পরস্পর বিরোধী, নষ্ট হয় আর নষ্ট হয় না, দুটোই কি করে ঠিক হইতে পারে? মানে হ্যাঁ না দুটোই ঠিক, 1-1-2 আর 1-1-4 দুটোই ঠিক নাকি? অসম্ভব কথা। যেমন অসম্ভব তেমনি লজ্জাস্থানে হাত পড়লে উযু নষ্ট হয়ে যায়, লজ্জাস্থানে হাত পড়লে উযু নষ্ট হয় না, দুটোই কি করে ঠিক হইতে পারে? মহিলাকে স্পর্শ করলে উযু নষ্ট হয়ে যায়, মহিলাকে স্পর্শ করলে উযু নষ্ট হয় না, দুটোই কি করে ঠিক হইতে পারে? একটা শাফি মযহাব, একটা হানাফি মযহাব। যারা মযহাবকে নিজের ফরজ করে নিয়েছে, এই বিভ্রান্তি তো রয়েছে, তারা বলে যে চারটাই ঠিক, চারটাই ঠিক, তার মানে দুটোই মত ঠিক, ঠিক কিনা? ফামাযা বাদাল হক ইল্লা দলাল, হক একটা, সত্য একটা। এই যে দুটি মশলা বললাম উদাহরণস্বরূপ, হ্যাঁ একটা ঠিক আর অন্যটা ভুল। অবশ্যই অন্য ভুল অনেক হইতে পারে, ভুল অনেক হইতে পারে, কিন্তু হক একটি হয়। আর গুমরাহির না কোনো সীমা আছে না সমাপ্তি আছে। যেমন বললাম যে হক একটাই, তার মানে সেটা হচ্ছে লিমিটেড, সীমিত, যে এখানে হক আছে, এই আল্লাহ পাকের সীমানাতে হক আছে, তাই না? তাওহীদ একটা সীমানা আছে যে এখান পর্যন্ত তাওহীদ, এদিকে গেলে শিরক, এদিকে গেল শিরক, এদিকে গেল শিরক, এদিকে গেল শিরক, কিন্তু শিরকের সীমানা নেই। হ্যাঁ, ওইরকম সুন্নাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খোলাফায়ে রাশিদিন থেকে প্রমাণিত সুন্নাত, নবীর আদর্শ। আর বিদআতের কোনো সীমানা নেই, কিন্তু ওয়াদালাল গুমরাহির সীমাও নেই আর সমাপ্তিও নেই। ওয়া হুয়া লাযিমুল লিকুল্লি মান আরাদা আন রাব্বিহিল হক। আর এই গুমরাহি ওদেরকে ধরতে পারবে, গুমরাহিতে ওরাই লিপ্ত হবে যারা তাদের বারহাক সত্য রব থেকে, রবের বিধান থেকে, রবের নাযিলকৃত ওহী থেকে, কোরআন সুন্নাহ থেকে বিমুখ হবে। আপনি যখন কোরআন সুন্নাহ থেকে বিমুখ হয়ে যাবেন,
মন গড়া ফতুয়া নেবেন, মন গড়া কথা বলবেন, তখন গুমরাহি আপনাকে গ্রাস করবে। কাল আল্লাহ তাআলা, মহান আল্লাহ ইরশাদ করেছেন, আরবাবুম মুতাফাররিকুন খায়রুন আমিল্লাহুল ওয়াহিদুল কাহ্হার। আচ্ছা বলো তো, বহু উপাস্য, বহু রব, বহু পৃষ্ঠপোষক ভালো, নাকি এক আল্লাহ যিনি অপ্রতিরোধ্য, আল কাহার, যিনি সর্বজয়ী, তিনি শ্রেষ্ঠ? এক আল্লাহর কথা যদি বলি, এক আল্লাহ সব কিছুর মালিক, এই কথাটি ভালো, না বহু এইরকম খোদা রয়েছে, এলাহ রয়েছে, যাদের হাতে এরকম ক্ষমতা রয়েছে, অনেকেই সন্তান দিতে পারে, অনেকেই রোগ ভালো করতে পারে, অনেক উপাস্য আছে যারা মনের কামনা বাসনা পূরণ করতে পারে, অনেকের কাছে গেলে, অনেকের দরবারে গেলে পাওয়া যায়, নাকি একটি দরবার আছে, এক আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র দাতা? কোনটা কথা ভালো? এক আল্লাহ। আর বাবু মুতাফাররিকুন খায়রুন আমিল্লাহুল ওয়াহিদুল কাহ্হার। মা তা'বুদুনা মিন দুনিহি ইল্লা আসমাআন, আল্লাহ পাক বলছেন তোমরা আল্লাহকে বাদ দিয়ে যেসবের পূজা করে থাকো সেগুলিতে কিছু নাম মাত্র, যে নামগুলি সাম্মাইতুমুহা আনতুম ওয়া আবাউকুম, তোমরা এবং তোমাদের পূর্বপুরুষ বাপদাদারা এসব নাম আবিষ্কার করেছো, নাম রেখেছো। হ্যাঁ, এ হচ্ছে দেবতা, এ হচ্ছে দেবতা, এ হচ্ছে দেবী, এ হচ্ছে ওলি, এর কাছে পাওয়া যায়, এর দরগাহে পাওয়া যায়, এগুলো তোমরা আবিষ্কার করেছো। সাম্মাইতুমুহা আনতুম ওয়া আবাউকুম, তোমরা এসব নাম রেখেছো। কে গৌসুল আজম আর গরিব নওয়াজ, এই নামগুলো কে রেখেছে? হ্যাঁ, দস্তগীর, হ্যাঁ, দাতা, এসব নাম কে রেখেছে? সাম্মাইতুমুহা আনতুম ওয়া আবাউকুম, তোমরা নাম রেখেছো, তোমাদের বাপ দাদারা এইসব নাম রেখেছে। মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান, এই নামগুলি আর এই উপাস্যদের কি আল্লাহ পাক রব্বুল আলামিন এই সব সম্পর্কে কোনো সনদ, কোনো দলিল প্রমাণ নাজিল করেননি, এর কোনো দলিল নেই। মহান উদ্ধারকারী গৌসুল আজম জিলানী, কে নামটা রাখলো? সাম্মাইতুমুহা আনতুম, তোমরা এই নামগুলি আবিষ্কার করেছো, তোমাদের বাপ দাদারই করেছো। আবাকুম মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান, আল্লাহর কোন সনদ নাযিল করেছেন, কোন কোরআনের আয়াতে হাদিস দেখাতে পারবে? গৌসুল আজম, মহান উদ্ধারকারী জিলানী। গরিব নওয়াজ মানে গরিবের দাতা। তোমরা তোমাদের বাপ দাদার সব নাম আবিষ্কার করেছো। লক্ষ্মী দেবী বিদ্যার দেবী, হ্যাঁ, কি বলছেন? সরস্বতী দেবী বিদ্যার দেবী হিন্দুদের, আর লক্ষ্মী দেবী তাদের রুজি রিজিকের দেবী। আর এক শ্রেণীর মূর্খ মুসলিমের বলে আমার এই মেয়েটা লক্ষ্মী, আমার ছেলেটা লক্ষ্মী। এটা হিন্দুদের অনুকরণ না? কেন বলবেন আপনার ছেলে মেয়েকে লক্ষ্মী? সে কি কথা, আপনি নকল করছেন মুশরিকদের কথা, যে লক্ষ্মী দেবী রিজিক দেয় ওরা বলছে, আপনি বলছেন এই মেয়েটা যখন থেকে এসছে আমার রিজিকে বরকত হয়েছে, মানে ওই লক্ষ্মী থেকে যেন রিজিকটা এসছে। والشرك في الربوبية باعتبار إثبات خالقين متماثلين في الصفات والأفعال ممتنع। এখান থেকে লেখক শিরক সম্পর্কে বলছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রভুত্বে যে শিরক মানুষ করতে শুরু করেছে, এটা যদি এইভাবে ধরেন যে দুই স্রষ্টা রয়েছে, সৃষ্টিকর্তা রয়েছে, আর দুই স্রষ্টাই গুণের দিক থেকে, কাজের দিক থেকে একই রকমের, মানে একই রকম ক্ষমতা রাখে। এই স্রষ্টা, এই সৃষ্টিকর্তা যেমন ক্ষমতা রাখে, ওই সৃষ্টিকর্তাও তেমন ক্ষমতা রাখে। এই সৃষ্টিকর্তার যেমন গুণ আছে, ওই সৃষ্টিকর্তার গুণ আছে। প্রথম কথা, দুই বা তার বেশি সৃষ্টিকর্তা সাব্যস্ত করা। আবার তাদের এই গুণগুলি রয়েছে, তাদের এই কাজগুলি রয়েছে সমান, এর মধ্যে ক্ষমতা আছে, এর মধ্যে ক্ষমতা আছে। ছেলে মেয়ে যেমন আব্দুল কাদের জিলানী দিতে পারে, বড় পীর দিতে পারে, তেমন খাজা মঈনুদ্দিন চিশতি দিতে পারে। সৃষ্টিকর্তা যদি এইরকম বলেন, তাহলে দুটোই গুণের ক্ষেত্রে, কাজের ক্ষেত্রে একই রকমের, একই পর্যায়ের হবে। এটা লেখক বলছেন মুমতানে, মানে এটা হচ্ছে অসম্ভব, ইম্পসিবল।
এটা হইতেই পারে না। দুইজন যদি ক্ষমতার দিক থেকে সমান হয়, আল্লাহ পাক বলছেন লাউ কানা ফিহিমা আলিহাতুন ইল্লাল্লাহ লা ফাসাদাত, আল্লাহ ছাড়া যদি পৃথিবীতে একাধিক উপাস্য হতো তো পৃথিবীতে অবশ্যই বিপর্যয় সৃষ্টি হতো। আগে বিস্তারিত বিষয়টাকে বুঝাবে, শুধু সংক্ষেপে এটাকে বোঝানোর জন্য বলছি যে দুইজন যদি ইলাহ মাবুদ হয়, দুইজন যখন হবে বা দুই মাবুদ হবে, তখন দুটো সমান না একটা বেশি শক্তিশালী একটা কম? এটা হইতে পারে, ওটা হইতে পারে, ধরে নেন, মানে বোঝানোর জন্য। যদি বলেন যে না, একটা বেশি শক্তিশালী একটা কম শক্তিশালী, দুটাই সৃষ্টিকর্তা, দুটাই ছেলে দিতে পারে আর দুটা রোগ ভালো করতে পারে, একটা বেশি শক্তি একটা কম শক্তিশালী, তাহলে যে কম শক্তিশালী সে কখনো উপাস্য হইতে পারে না, মাবুদ হইতে পারে না, কারণ সে শক্তিশালীর কাছে হার মানতে বাধ্য যখন দুর্বল। তাহলে যে দুর্বল অন্যের কাছে, সে কখনো মাবুদ, সে সৃষ্টিকর্তা হইতে পারে না। আর দুটোই যদি সমপরিমাণ শক্তিশালী হয়, তাহলে পৃথিবী একই রকম ভাবে চলে আসছে। এতকাল ধরে মানব জাতির ইতিহাসে, দুনিয়ার উত্থান পতনের অনেক ইতিহাসে লেখা হয়েছে, আসমান জমিন আর সূর্য চন্দ্র নক্ষত্রের উত্থান পতনের কোন ইতিহাসে লেখা হয়নি। বিশ্বযুদ্ধ, প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, আরো কত আগের যুদ্ধ, হিন্দুদের যেসব যুদ্ধ হয়েছে, কুরুক্ষেত্র, আর কত কিসের যুদ্ধ, হিন্দু আর ওই বৌদ্ধদের যুদ্ধ, বহু যুদ্ধ, পশ্চিমা দেশে রোমানদের যুদ্ধ আর পারস্য যুদ্ধ, যেসব যুদ্ধের কথা সুরা রোমে, কত যুদ্ধ হয়েছে, তাই না? এবং যুদ্ধে উত্থান পতন হয়েছে, একদল ক্ষতিগ্রস্ত হয়েছে বা ধ্বংস হয়েছে, আর একদল বিজয় লাভ করেছে। তো পৃথিবীতে যদি দুই এলাহ হইতো আর দুটোই সমান শক্তির, ভাগ করে, যেমন বর্ডার ভাগ হয়ে আছে আজকাল, অনেকগুলি দেশ আর অনেকগুলি দেশের মালিক শাসক রয়েছে, রাষ্ট্র অধিনায়ক রয়েছে, সেই জন্য প্রত্যেক দেশের বর্ডার আছে আর আলাদা আলাদা ক্ষমতা আছে। আর এই ক্ষমতায় কোন রকম অ্যাডজাস্ট করে চলতে চলতে কোনো এক যুগে অবশ্যই টেনশন শুরু হয় আর যুদ্ধ বাঁধে। এসব হচ্ছে না? হচ্ছে, অনেক হয়েছে আর অনেক হচ্ছে আর হবে কিয়ামত পর্যন্ত। তাহলে যদি দুই এলাহ, দুই খোদা, দুই মাবুদ, দুই রব বা তার বেশি যদি পৃথিবীতে হইতো, তাহলে আলাদা আলাদা বর্ডার হইতো, আলাদা আলাদা তার, এগুলো আমার এরিয়া, এক আল্লাহ, আর এক আল্লাহর আর এক রবের আর এক এরিয়া, এইসব হইতো। আর তারপরে চলতে চলতে অ্যাডজাস্ট করে, কম্প্রোমাইজ করে চলতে চলতে আর বা কোনো দিন একটা শুরু হইতো, সংঘর্ষ শুরু হইতো, এরকম কিছু হইতো, তা তো জানা যায় না। তাহলে বোঝা গেল যে এলাহ একমাত্র এলাহ ওয়াহিদ, এক ও একক, আল্লাহর কোন শরীক নেই, তিনি আল্লাহ। ওয়াইন্নামা যাহাবা বাযুল মুশরিকিন ইলা আন্না মাবুদাতিহিম তামলিকু বাযা তাসাররুফাত ফিল কাউন। মুশরিকরা যে শিরক করেছে, এই মুশরিকরা মনে করে যে তাদের মাবুদগুলি, তাদের দেবদেবী হোক আর পীর ওলির নামে হোক আর বুজুর্গের নামে হোক, নেক লোকের নামে হোক, এরা পৃথিবীতে বেশ কিছু নিয়ন্ত্রণ তারা রাখে, বাযুত তাসাররুফাত, কিছু নিয়ন্ত্রণ রাখে। আর এদেরকে নিয়ে শয়তান ছিনিমিনি খেলা করেছে। ওয়াকাদ তালাবা বিহিমুশ শায়তান ফি ইবাদাতি হাযিহিল মাবুদাত, এই মাবুদগুল, বাতিল মাবুদগুলির পূজায় শয়তান তাদেরকে নিয়ে খেলাধুলা করেছে। ফাতালাবা বিকুল্লি কওমিন আলা কাদরি উকুলিহিম, প্রত্যেক জাতিকে নিয়ে জিন শয়তান ওইভাবে খেলা করেছে যেমন তাদের বিবেক বুদ্ধি, যেই জাতির বিবেক বুদ্ধি যে দিয়ে গেছে ওদেরকে ওই নিয়ে খেলাধুলা করেছে। যেমন একদল মনে করলো যে মৃত ব্যক্তি যারা সৎ লোক, ওলিউল্লাহ, তারা মারা গেলে তো মরে না, আর এদের শ্রদ্ধা মানে এদেরকে সেজদা করতে হবে, এদের কাছে চাইতে হবে, এরা দিতে পারে, এরা আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারে, এরা ওসিলা, এই রাস্তা দিয়ে শয়তান এদেরকে নিয়ে খেলা করেছে। বলছেন তায়ফাতুন, একদল মুশরিক, দাআহুম ইলা ইবাদাতিহা, তাদেরকে শয়তান এইসবের ইবাদতের দিকে, বাতিল মাবুদের পূজার দিকে আহ্বান করেছে, মিন জিহাতে তাজিমিল মাউতা, মৃতরা
নেক লোক হলে তাদের তাজিম সম্মান করতে হবে, সম্মান করতে হবে। যেমন এক ভাই জিজ্ঞেস করেছেন ফেসবুকে, আর উত্তরটা লিখা হয়নি, মনে পড়ে গেল, বলছে শানে বেলায়েত আর শানে রেসালাত। এই যে কথাগুলি আবিষ্কার করা, শানে বেলায়েত, শান মানে হচ্ছে মর্যাদা, ওলির শান, ওলির মর্যাদা। ওলির মর্যাদা মানে তারা মনে করে যে ওলিরা মারা যায় না, মরে না, আরো শক্তিশালী হয়। ওলিরা দিতে পারে, ওলিরা দুনিয়ার নিয়ন্ত্রণ করতে পারে, হ্যাঁ, ওলিরা দুনিয়ার খোঁজ খবর রাখে, দুনিয়াকে ধরে রাখে। সামদেশে গান বাজনা হচ্ছে আর আল্লাহ পাক ধ্বংস করতে চাইছেন, আর এই পাগলা পীর, হ্যাঁ, আল্লাহর ওলি চলেছে, ধরে রাখবে, আল্লাহকে ধ্বংস করতে দেবে না। কাল্পনিক কথা বলছি নাকি, মন গড়া কথা না? কিতাবে আছে, কোন কিতাবে আছে? কোরআন হাদিসের কিতাবে, হ্যাঁ, পীর ভণ্ডদের কিতাবে। যাদেরকে হক্কানি পীর বলা হয়, চরমনাইদের কিতাব আছে, চরমনাইয়ের কিতাবে আছে। আমি জানি না চরমনাইয়ের আলোচনায় তেরে পড়ে শুনিয়েছি কিনা, হয়তো শুনিয়েছি। চিন্তা করুন তো আপনি, দেখি আল্লাহ ধ্বংস করছেন গান বাজনার জন্য, শিরক কুফরির জন্য। কোন সময় এগুলো তুলে ধরেনি, কারণ এই তৌফিক হয়নি তো তাদেরকে শিরক বুঝার, যে শিরক যে জুলম নাজিম, গান বাজনা হচ্ছে তাই আল্লাহ পাক ধ্বংস করছে। হইতে পারে আল্লাহ পাকের আযাব গান বাজনাও যদি বেশি বেড়ে যায়, হইতে পারে আযাব, এটা আমি অস্বীকার করছি না। কিন্তু এই গান বাজনার চাইতে অনেক বড় পাপ আছে, শিরক আছে, খুন করা আছে, জেনা আছে, অশ্লীলতা আছে, ইত্যাদি ইত্যাদি, আরো বহু পাপ রয়েছে, বেনামাজি হওয়া আছে। কখনো তাদেরকে এটা তুলে ধরলেন না যে বেনামাজি সেজন্য আল্লাহ পাক চলে, হ্যাঁ, ওই দেশকে ধ্বংস করছেন। সাম দেশে আল্লাহর আযাব আসছে কিসের জন্য? সেখানে গান হচ্ছে ওই জন্য। আর এই ওলি ধ্বংস করতে দেবে না, তো ধরে রাখবে, আসমান জমিনকে ধরে রাখবে। হাউজুবিল্লাহ। আর এর হক্কানি পীর, তাহলে হক্কানি আর ভণ্ড পীরের ভাগ আছে কি ইসলামে? আসলে নেই। চিন্তা করুন তো দেখি, হকের পরে, কোরআন এবং হাদিসের পরে বাইরে যা আছে তাই হচ্ছে গুমরাহি। আল্লাহ সত্য বলেছেন, গুমরাহি, সবগুলি গুমরাহি। কোথাও পীরতন্ত্র আবার হক, এইসব কথা নেই আসলে। মৃতদের তাজিম, হ্যাঁ, শানে বেলায়েত, ওলির শান। ওলির শান মানে এগুলি যে ওলি দিতে পারে, ওলি মারা যায় না, ওলি মানুষের খবর রাখে, ওলি মরে যাওয়ার পরে দুনিয়াতে চলে আসে মানুষের সমস্যার সমাধানে, ঝগড়া মেটানোর জন্য। এসব শিরকি কুফরি কথা। ওলি মৃতকে জীবিত করতে পারে, শিরক কুফরি কথা এগুলো। হ্যাঁ, ওলি যদি আল্লাহ পাকের সত্যিকার অর্থে বন্ধু হয়, কোরআন এবং হাদিসের আলোকে, ঈমান এবং নেক আমল রয়েছে, তাকওয়া রয়েছে। ঈমান মানে শিরক মুক্ত, শিরক বিদাতের পৃষ্ঠপোষকতা করে গেছে, জাতিকে শিরক বিদাত শিখে যার ওলি হয়ে গেল। তো ওলি যদি সত্যিকার অর্থে হয়, তো আল্লাহ বলেছে তার ভয় নেই, তার চিন্তা নেই। এই কথাও আল্লাহ কোরআনে বলেনি যে তার জাতির ভয় নেই, তার দরগাহে যারা যাবে তাদের কোনো ভয় নেই, কিন্তু কোনো চিন্তা নেই, এই কথা বলা হচ্ছে। ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। দিতে পারে তারা, এই কথা বলা হয়েছে। তাদেরকে সেজদা করো, এই কথা বলা হয়েছে। হ্যাঁ, তাদের কাছে গেলে খালি হাতে ফিরে আসো না, এইসব কথা বলা হয়েছে। যে শানে বেলায়েত মানে ওলির শান, এগুলো আউযুবিল্লাহ। তাহলে বেলায়েতের শান মানে শিরক কুফরির শিক্ষা দেওয়া, শিরক কুফরির ধর্ম, এটা নাই। হ্যাঁ, ওলির শান, ওলির মর্যাদা আল্লাহ পাকের কাছে রয়েছে, সত্যিকার অর্থ ওলি। আর সবচেয়ে বড় ওলি আম্বিয়া রাসূলগণ, আল্লাহ পাকের বন্ধু তারা। আর তারপরে সাহাবায়ে কেরাম, প্রত্যেক নবীর সাথী সঙ্গীরা, প্রত্যেক নবীর সাথী সঙ্গীরা, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম যেমন সবচেয়ে বড় ওলি, ঈসা আলাইহিস সালামের হাওয়ারি যারা সাথী সঙ্গী তারা সবচেয়ে বড় ওলি সেই যুগের, নবীর পরে। এই হচ্ছে ওলির অর্থ। কখনো তো আমার দেশের এই বিদাতপন্থীরা বলল না সাহাবায়ে কেরাম আবু বকর, ওমর, ওসমান, আলী আর তাদের অনুসারী তাবেঈন তারা শ্রেষ্ঠ ওলি, তাদের কথা তো বললো না। ওলি মানে যতগুলি কবর পাকা করে পূজা হচ্ছে ওরাই হলো ওলি। এই ওলি সম্পর্কে ভ্রান্ত ধারণা। এরকম শানের রেসালাত মানে রাসূল আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহ পাক শ্রেষ্ঠ মানুষ করেছেন এবং তার মাধ্যমে শরীয়ত নিতে হবে, দিন নিতে হবে। শানের রেসালাত মানে এই নয় যে রসুলকে বলবে আলিমুল গায়ব, রসুল হাজির নাজির, সব জায়গায় হাজির নাজির হয়ে যান, রসুল চলে এসছেন সুতরাং তোমরা কিয়াম করো, দাঁড়িয়ে যাও, ইয়া নবী সালাম আলাইকুম শুরু করো। আর রসুল উদ্ধার করতে পারেন, রসুল যাকে ইচ্ছা দেন না। রাসূলুল্লাহ হায়াতুন নবী মারাই যাননি, রসুল নূরের তৈরি, মাটির তৈরি না, এসব নেই, সব শিরকি কথা।
শানে রেসালাত মানে এগুলো নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকের মর্যাদা নির্ধারিত করেছেন, প্রত্যেকের আল্লাহ পাক রব্বুল স্থান নির্ধারিত করেছেন। তার উপরে নিয়ে গেলে শিরক কুফরিতে লিপ্ত হবে, আর নিচে নামিয়ে দিলে বেয়াদবি মানহানি করে কুফরির আশঙ্কা আছে। আল্লাহ পাক যেখানে যাকে রেখেছেন সেখানে তাকে রাখতে হবে। এই গুমরাহ লোকেরা মৃত ব্যক্তিদের তাজিম করতে গিয়ে আল্লাযিনা সাওয়ারু তিলকাল আসনাম, এই মূর্তিগুলি তারা তৈরি করেছে, তাদের আনুমানিক ছবি অঙ্কন করে, আনুমানিক সেই যুগ হইলে ছিল, আর আসলে এগুলি কাল্পনিক সবগুলি। এই যুগের পর যুগ যে চলে আসছে মূর্তি পূজা, এই নয় যে এই লোকটা ওই রকমই ছিল আর এই লোক ওরকম ছিল, আর এটাও জরুরি না যে এই নামে কোনো লোকও ছিল, অনেকগুলি কাল্পনিক। আর যদি থাকেও সেই লোক সৎ, তার মানে এই নয় যে আল্লাহ পাকের দিনে এরকম অনুমতি আছে যে কোনো মানুষ মারা গেলে সৎ লোক হলে তার প্রতিমূর্তি তৈরি করে পূজা করো, অথবা তাকে মাটি দিয়ে দাফন করে তার কবরটা পাকা করে চাদর ফুল চড়িয়ে আর তাকে সেজদা করা শুরু করো। এই অনুমতি আল্লাহ পাক কখনো দেননি। কোন জামানার দিনে আম্বিয়া রাসূলগণের মাধ্যমে আল্লাহ পাক এই শিরকের দিন নাযিল করেননি। কওমে নূহ, যেমন নূহ আলাইহিস সালামের জাতি প্রাচীন যুগে যে শিরকে লিপ্ত হয়েছিল, এরা ওই সৎ ব্যক্তিরা ছিল, তারা মারা গেলে তাদের অধিক ভক্তি করতে গিয়ে, তাজিম করতে গিয়ে তাদের প্রতিমূর্তি তৈরি করলো, আর এই ধীরে ধীরে সামনে রেখে আল্লাহ পাকের ইবাদত করতো, পরে গিয়ে ওদেরই পূজা শুরু করলো। তায়েফাতুন ইত্তাখাযাতিল আসনাম আলা সূরাতিল কাওয়াকিব, আর কিছু লোকেরা তারা মূর্তি পূজা শুরু করেছে আলা সূরাতিল কাওয়াকিব, তারকা নক্ষত্রের রূপে। তারকা পূজারী অনেক ছিল, যাদেরকে বিশেষ করে সাবি বলা হয়েছে। সাবি, যে যারা এদের সম্পর্কে তাফসীরকাররা বলেছেন যে এরা তারকা পূজারী, নক্ষত্র পূজারী ছিল। আর এইগুলো পারস্য দেশে, ভারত উপমহাদেশে ছিল আর আছেও। আল্লাতী জামু আন্নাহা তুআসতিরু আলাল আলাম, তাদের ধারণা যে এই বিভিন্ন তারকা নক্ষত্রগুলি পৃথিবীর ওপর প্রতিক্রিয়া সৃষ্টি করে, এগুলির ক্ষমতা আছে। সুতরাং যেগুলির ক্ষমতা আছে সেগুলি পূজার যোগ্য। এই থিওরিটাই কাজ করেছে হিন্দু ধর্মের মূর্তি পূজার ক্ষেত্রে বা প্রত্যেক জিনিসের পূজার ক্ষেত্রে। এমনকি লিঙ্গ পূজা শুনেছেন না শোনেন নাই? লিঙ্গ পূজা কেন করে? এর মধ্যে ক্ষমতা আছে ভাই, লিঙ্গর মাধ্যমে প্রজন্ম, জেনারেশন। হ্যাঁ, তো যার মধ্যে যে তাসির ক্ষমতা আছে, হ্যাঁ, সেটাই পূজনীয়। গঙ্গা যমুনার পূজা কেন? গঙ্গা যমুনা যখন উথাল পাতাল শুরু হইল, বর্ষাকালে বন্যার সময় কোথা থেকে কোথায় দেশকে দেশ দিল বন্যায় প্লাবিত করে ডুবিয়ে, কত ক্ষমতা। সুতরাং পূজনীয়। গঙ্গা যমুনায় গেল দেবী, পূজা শুরু হয়ে গেল। এইভাবে বিভিন্ন জিনিসের তারা পূজা শুরু করেছে। তার মধ্যে তারকাগুলি সম্পর্কে এরকম ধারণা তাদের ছিল। ফাজাআলু লাহা বুয়ুতান ওয়া সাদানা, সুতরাং তারা এগুলির জন্য মন্দির তৈরি করেছে। বুয়ুত তারকা পূজা, কিন্তু তার জন্য ওদের ধর্মীয় কি বলা, যেটা বলা হয় ধর্মীয় শালা, অথবা বলবেন উপাসনালয়, এবং আর সেগুলির জন্য অনেক খাদেম আর সেবক সেবিকার ব্যবস্থা করেছে। অসংখ্য সেবক সেবিকা সেগুলির সেবায় নিয়োজিত আছে। এটাকে মনে করছে খুব পুণ্যের কাজ, খুব সওয়াবের কাজ, নেকির কাজ করছে। নারী পুরুষ কি যে পাপ চলছে শিরকের আড্ডাখানাগুলিতে, আল্লাহ পাক ভালো জানেন। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি যখন সোমনাথ মন্দিরের উপর আক্রমণ করেন, তো মন্দিরের উপরে আক্রমণ তিনি এই জন্যই করেছিলেন যে সেখানে এই মন্দিরের নামে আর ধর্মের নামে সেখানে নারী পুরুষের অশ্লীলতা শেষ ছিল না। হাজার হাজার নারীদের রেখে ওখানে বিয়ে করবে না, বিয়ে করলে ধর্ম বিপরীত কাজ হবে, আর এদিকে লুচ্চামি চলছে। এইরকমই অনেকগুলি মাজারে, বরং অধিকাংশ মাজারগুলিতে এগুলি হয়। কিছু মাজার আছে যেগুলোতে নিয়মিত ব্যবসা চলে, আর কিছু আছে যেগুলিতে ব্যবসা এমনি বাহ্যিক নিষেধ থাকলে রাতের অন্ধকারে সবকিছু হয়। রাত যখন হয়ে যায়, অন্ধকার যখন হয়ে যায়, তখন সবকিছু হয় সেখানে।
আর এইরকম শুনতে আছেন যে অনেক পীরেরা পর্যন্ত, ভণ্ডরা আর যারা ওইসব মাজার নিয়ে বসে আছে, তারা এসব জেনা ব্যভিচারে লিপ্ত রয়েছে। ওয়াখতালাফু ফি ইবাদাতিহিম লিহাযিহিল কাওয়াকিব, আর এইসব তারকা নক্ষত্র গ্রহের পূজা করতে গিয়ে তারাও যে এক ধর্মের ওপর থাকতে পেরেছে তা নয়। তাদের কেউ কেউ বিভিন্ন রাস্তা ধরেছে, এক দল এক রাস্তা ধরেছে। ফামিনহুম মান আবাদাশ শামস, এক দল রয়েছে যারা সূর্য পূজা করেছে, মানে সূর্যের পূজা করে, সকালবেলা সূর্যের দিকে মুখ করে পূজা দিবে। দেখি সূর্য পূজা। আপনার একটা ব্যায়ামের নাম শুনেছেন, যোগব্যায়াম। যোগব্যায়াম কোন মুসলিমের জন্য জায়েজ নাই। যোগব্যায়াম সূর্য পূজা, শুনে রাখেন ভালো করে। এই যোগব্যায়াম হিন্দু ধর্মযাজকরা শিখিয়েছে এবং তাতে হিন্দু ধর্মের বিভিন্ন দিক রয়েছে, এই নিয়ে গবেষকরা লিখেছেন। সুতরাং যোগব্যায়াম এটা হচ্ছে হিন্দুদের বিশেষ একটি পূজা, কোনো মুসলিমের জন্য জায়েজ নয়। সেই ব্যক্তি মুশরিক হয়ে যাবে, কারণ সেই যোগব্যায়ামে ওই সকালবেলা করতে হবে, সূর্যের দিকে মুখ করে ইত্যাদি বিভিন্ন দিক রয়েছে, যা নিয়ে অনেকদিন আগে আমি একটু গবেষণামূলক পড়াগুলি পড়েছিলাম। এক কথা, এটা হিন্দুদের ধর্মীয় শিক্ষা। এই ব্যায়াম এটা কোনো শরীর চর্চা নয়। শরীর চর্চার আগে এটা হচ্ছে শিরক কুফরি। ওয়ামিনহুম মান আবাদাল কামার, আর কতক মুশরিকরা তাদের রয়েছে যারা চন্দ্রের পূজা করেছে। ওয়ামিনহুম মান ইয়াবুদু গায়রাহুমা মিনাল কাওয়াকিবিল উখরা, আর অনেক এইরকম মুশরিকরা রয়েছে যারা সূর্য চন্দ্র ছাড়া অন্যান্য তারকা গ্রহের পূজা করেছে। হাত্তা বানাউলা হায়াকেল, এমনকি তারা এসবের জন্য তৈরি করেছে অনেক প্রতিমূর্তি। অনেক সময় ওই তারকার নামে, গ্রহের নামে বা নক্ষত্রের নামে একটা প্রতিমূর্তি তৈরি হয়েছে বা উপাসনালয় তৈরি হয়েছে। লিকুল্লি কাওকাবিন মিন হাইকালুন ইয়াখুসসু, প্রত্যেক তারকার নামে এক একটি প্রতিমূর্তি তৈরি হয়েছে বা এক একটি উপাসনালয় তৈরি হয়েছে। হাইকাল বলা হয় কাঠামোকে, বলা হয় প্রতিমূর্তিকে, বলা হয় প্রতিকৃতি, এসব অর্থে বিভিন্ন অর্থে ব্যবহার হয়ে থাকে। ওমিনহুম মান ইয়াবুদুন নার, আর তাদের অনেকে আছে যারা আগুনের পূজা করে, যেমন মজুস, অগ্নিপূজকরা। অহমুল মজুস, এরা হচ্ছে অগ্নিপূজক। যে ফিরোজ গান্ধীর নাম শুনেছেন? ইন্দিরা গান্ধীর পুরুষ যে ফিরোজ, একে অনেক বেকুব মুসলিমেরা মনে করে ফিরোজ নাম তো মুসলমান নাম, তার মানে মুসলমান। ফিরোজ ছিল অগ্নিপূজক, মজুসি। যে মজুসি অগ্নিপূজক না, ফিয়া নাই, একেবারে অমুসলিম অগ্নিপূজক মজুসি ছিল। অগ্নিপূজক ফিরোজ বিয়ে করেছিল ইন্দিরা গান্ধীকে। কিন্তু আমাদের দেশের মুসলিমরা নাম যদি শুনে নাই, তারেক আজিজ খ্রিস্টান, সাদ্দামের প্রধানমন্ত্রী, তাকে এখন পর্যন্ত আমাদের ভারত উপমহাদেশ, ভারত, বাংলাদেশ, পাকিস্তানের অধিকাংশ মুসলিম মনে করে যে মুসলমান। আর যার হাতে পতন হয়েছে এই ইরাকের, আর সাদ্দামের পতন হয়েছে। অগ্নিপূজকরা আগুনের পূজা করে। ওমিনহুম মান ইয়াবুদুল বাকার, আর কেউ কেউ গরু গাভীর পূজা করে। গরু গাভী তো ক্ষমতা আছে, কি ক্ষমতা দেখেন না? দুনিয়ার সবচেয়ে ভালো পানীয়, ভালো খাবার এই গরুতে, গাভীতে দিতে পারে দুধ। হ্যাঁ, দুধ পান করো, কিন্তু যেহেতু গোমাতা হচ্ছে দেবী, সেই জন্য তার গোস্ত খাওয়া যাবে না। চামড়া দিয়ে জুতা বানাও, কিন্তু গোস্ত খাওয়া যাবে না। তার মা গোমাতা, মায়ের গোস্ত খাওয়া যাবে না, দুধটা খেলে ঠিক আছে, মায়ের নাই দুধ খেলে। তারপর তো মা তো দেবী, তো দেবীর দুধ কি করে খায়? চলো আবার চামড়া দিয়ে বেয়াদবি করে, চামড়া দিয়ে আবার জুতো কেমন করে বানাও? এটাও নিষিদ্ধ হওয়া উচিত ছিল। যেমন গরু জবাই নিষিদ্ধ, তেমন গরুর চামড়া ব্যবহার করাও নিষিদ্ধ, কারণ মায়ের চামড়া। মরে যাক দাফন করে দাও, কিন্তু আবার মরে গেলে চামড়ার, ওই হিন্দু চামড়ারা চামড়া খালিয়ে নিয়ে এসে আবার চামড়া দিয়ে জুতো স্যান্ডেল বানাচ্ছে। লেখক বলছে কামা ফিলহিন, যেমন ভারতের সভ্যতা। ওমিনহুম মান ইয়াবুদুল মালাইকা, আর অনেক মুশরিকরা পৃথিবীতে আছে যারা ফেরেশতাদের পূজা করে, যেন আরব মুশরিকরা ফেরেশতাদের পূজা করত। ওমিনহুম মান ইয়াবুদুল আশজার,
আর অনেক মুশরিক রয়েছে যারা গাছের পূজা করে, ওয়াল আহজার, আর পাথরের পূজা করে, অমিনহুম মান ইয়াবুদুল কুবুর, আর অনেক মুশরিকরা আছে যারা কবরের পূজা করে, ওয়াল আযরিহা, আর মাজারের পূজা করে। দারিহুন মানেও কবর, আর কবর মানে কবর, কবুর কবরের জামা, আর দারিহুনের জামা হচ্ছে আযরিহা। কবর মাজারের পূজা করে। পূজা কি পূজা, কিন্তু আজকাল মুসলিমদেরকে মানাইতে পারা যায় না। হিন্দু শিরিক করছে, ওকে বিধর্মী বলবে, আর নিজে খুব ধার্মিক, কবর মাজার পূজা করে, অথচ সমান অপরাধ। বরং তোমার অপরাধ বেশি, কারণ ওরা তো কোরআনের উপরে বিশ্বাসী করেনি, আর তোমরা কোরআনে বিশ্বাস করেছো, কোরআন পড়ো না, আমলও করো না, চর্চা করো না, ঘরে ঘরে কোরআন, আর শিরিক করছো। ওরা বলে না যে কোরআনে মূর্তি পূজা করতে বলা হয়েছে, গরুর পূজা করতে বলা হয়েছে, কিন্তু তোমরা তো বলছো যে কোরআনে বলেছে, হাদিসে বলা হয়েছে, নবী শিখাইতে এসেছিলেন কবর মাজার পূজা। তাহলে তোমরা বেশি অপরাধী, তাই না? বেশি অপরাধী, তোমরা মারাত্মক অপরাধী। নবীর নামে, আল্লাহর নামে মিথ্যা কথা, আল্লাহ শিরকের দিন নাজিল করেছেন। وكل هذا بسبب أنها ولا تصور في هذه الأشياء شيئا من خصائص الربوبية। এই আল্লাহ ছাড়া অন্যের পূজা কেন শুরু হলো, এর সূত্রপাত কেন হলো? বলছে যে এইসব এই জন্য শুরু হয়েছে যে এই মুশরিক লোকেরা এই জিনিসগুলিতে বা এই বস্তুগুলিতে যেগুলিকে পুজো করেছে, এগুলিতে রবের, প্রতিপালকের কিছু না কিছু বৈশিষ্ট্য তারা সাব্যস্ত করেছে। যে হ্যাঁ, সূর্যের মধ্যে প্রভুত্বের বৈশিষ্ট্য আছে, চন্দ্রের মধ্যে প্রভুত্বের বৈশিষ্ট্য আছে, ফেরেশতার মধ্যে রবের, প্রতিপালকের বৈশিষ্ট্য আছে, খোদাই ক্ষমতা আছে, কবর মাজারে অলির মধ্যে খোদাই ক্ষমতা আছে। এইসব বৈশিষ্ট্য সাব্যস্ত করেছে আল্লাহ পাকের এইসব সৃষ্টিতে, যার ফলে এগুলির পূজা করেছে। আল্লাহ যেমন আল্লাহ পাক রব্বুল রোগ ভালো করেন, আল্লাহ পাক রব্বুল মনের আশা পূরণ করেন, আল্লাহ পাক রব্বুল পৃথিবীর নিয়ন্ত্রণ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন অদৃশ্য দৃশ্য সবকিছু জানেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ছেলে মেয়ে দান করেন যাকে ইচ্ছা, যাকে ইচ্ছা আল্লাহ একরকম দান, যাকে ইচ্ছা কিছুই দেন না, সবকিছু আল্লাহ পাকের হাতে। কবর মাজার পূজার মনে করলো যে না, জিলানি, চিস্তি, ওলি, আউলিয়া, ফির, মাশায়েখ তারাও দিতে পারে। তো রবের খুসুসিয়াত, রবের বৈশিষ্ট্য এদের মধ্যে যখন তারা এই ভ্রান্ত বিশ্বাসে বিশ্বাসী হলো, তখন এগুলির পূজা শুরু করলো। এইভাবে গায়রুল্লাহর পূজা শুরু হয়েছে। ফামিনহুম মান ইয়াজউমু আন্না হাযিহিল আসনাম তুমাসসিলু আশিয়া গায়বা। এই মুশরিকদের একদল ধারণা করে যে এই যে মূর্তিগুলি রয়েছে, এগুলি হচ্ছে যে অদৃশ্য বা অনুপস্থিত যে বস্তু বা ব্যক্তি রয়েছে, এগুলো প্রতীক, সেগুলির প্রতীক। এগুলি যারা এসব দেবদেবীর পূজা করে, আগে হয়তো এখন ধরেন নূহ আলাইহিস সালামের যুগে ওয়াদ, সুয়া, এগুলির পূজা হইতো। আসলে কি মাটির পূজা, পাথরের পূজা হইতো না? ওর পিছনে এটা কিসের প্রতীক? ওই যে এক নেক ব্যক্তি ছিল ওয়াদ, ওই নেক ব্যক্তি ছিল সোয়া, ওরা যে মারা গেছে, ওর পূজা। কিন্তু ও যেহেতু নেই, গায়েব, এখন দুনিয়া থেকে চলে গেছে, হ্যাঁ, ওর প্রতিমূর্তি তৈরি করে পূজা হচ্ছে, এর প্রতীক। এইভাবে পূজা শুরু হয়েছে। এইভাবে যে কোনো মূর্তি হোক, যে কোনো কবর আস্থানা হোক, একটা আস্থানা আছে, ঢেলাপীর, তেনাপীর, শুনেছেন এগুলো? এগুলি হচ্ছে প্রতীক। এগুলো যে পূজা হচ্ছে, এগুলি প্রতীক, এর পিছনে কোনো কিছু আছে যেগুলি পূজা হচ্ছে। আর সবগুলির পূজা আল্লাহ ছাড়া অন্যের পূজাকে আল্লাহ পাক বলেছেন যে এরা শয়তানের পূজা করে। ইয়া আবাতি লা তা'বুদিশ শায়তান, ইব্রাহিম খলিলুল্লাহ বলছেন, হে আব্বা, শয়তানের পূজা করিয়েন না। আজর কি শয়তানের পূজা করতো? মূর্তি পূজা করতো, আল্লাহ ছাড়া অন্যের পূজা করতো। তাহলে আল্লাহ ছাড়া অন্যের ইবাদত বন্ধ, অন্যকে সেজদা করা, অন্যের কাছে দোয়া করা, অন্যের কাছে চাওয়া, অন্যের কাছে রোগের আরোগ্য তলব করা হচ্ছে শয়তানের পূজা করা। কারণ শয়তান এই শিক্ষা দিয়েছে, শিরকের শিক্ষা। কালা ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তাআলা, ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ বলছেন, ওয়াদউস সানাম ইন্নামা কানা ফিল আসলি আলা শাকলি মাবুদিন গায়েব। এই যে মূর্তির কাঠামোটা, মূর্তি যে তৈরি হয়েছে, প্রতিমা পুতুল তৈরি হয়েছে, এটা আসলে অনুপস্থিত উপাস্য রূপে তৈরি করা হয়েছে। উপাস্য অনুপস্থিত, জিলানি অনুপস্থিত, কিন্তু কবরের রাখা আছে। কেল্লাশাহ না কল্লাশার মাজার শুনেছেন? কোথায়? হ্যাঁ, কেল্লাশাহ বলে না কল্লাশাহ বলে? আসলে কল্লা শব্দটি, কল্লা মানে এটা। তো এই সম্পর্কে আমাদের এখানে একটি ইউনুস আছে ব্রাহ্মণবাড়িয়ার, আমার দার্সা আসে, ও বিস্তারিত শোনে। আপনারা জানেন হয়তো অনেকে
কোন পীর নাকি ছিল, তো কেমন করে মারা গেছিল, তো এক জায়গায় কল্লা গেছে দাফন হয়েছে, আর এক জায়গায় ধড় গেছে, মানে বডি গেছে। তো ওই যে কল্লা মাথাটুকু ওই যেখানে ছিল ওইটা হচ্ছে কল্লাসার মাজার। ও থাক আর না থাক ওই ব্যক্তির কল্লার নামে পূজা হচ্ছে, বুঝতে পেরেছেন? তো অনুপস্থিত একটা কোন বস্তু বা কোন এটা প্রতীক হিসাবে পূজা হচ্ছে, এটা প্রতীক। তারা মূর্তিকে ওই রূপ দিল বা ওই গঠন দিল, ওই সুরত দিল, নায়েবান মানাবহ, যাতে করে ওর স্থলাভিষিক্ত হইতে পারে। যেটা আসল পূজা করতে চাইছে ওটা তো নেই, কিন্তু ওর স্থলাভিষিক্ত যাতে হইতে পারে। ওয়া কায়েমা মাকাবর জায়গায় সেটা হতে পারে। ওয়া ইল্লা ফামিনাল মালুম আন্না আকিলা লা ইয়ানহাতু খাশাবাতান আও হাজারান বিয়াদি সুম্মা ইয়াতাকাদু আন্নাহু ইলাহু মুহাম্মাদুহু। আর না হইলে এটা সর্বজন বিদিত, সবাই জানে যে কোন জ্ঞানী মানুষ সেটাকে মেনে নেবে না যে একটা কাঠ লকড়ি বা খড়কুটা দিয়ে মাটি দিয়ে একটা প্রতিমা পুতুল তৈরি হলো বা পাথর দিয়ে একটা প্রতিমা পুতুল তৈরি হলো, আর তারপরে মনে করবে যে এটা হচ্ছে এলাহ, এটা হচ্ছে মাবুদ। এটা মাবুদ না, কিন্তু মাবুদ গায়েব অনুপস্থিত, তার প্রতীক হচ্ছে এই যে যেটা কাঠের একটা তৈরি করলাম বা মাটির তৈরি করলাম বা পাথরের তৈরি করলাম, এটা এইভাবে তারা আল্লাহ ছাড়া অন্যের পূজায় লিপ্ত হয়েছে। কামা আন্না ওবাদ আল কবুর কাদিমান ও হাদিসান, এইরকমই কবর পূজারীরা প্রাচীন যুগেও আর বর্তমানেও, কাদিমান তাহলে বোঝা গেল যে কবর পূজার ইতিহাস খুব প্রাচীন। আগের যুগে ইহুদি নাসারাদের যুগেও কবর মাজার পূজা ছিল, কাদিমান প্রাচীন যুগে। হাদিসান মুসলিম সমাজে কবর মাজার পূজা, এটা হচ্ছে এই নবযুগে, মানে ইসলাম আসার পরেও কবর মাজার পূজা থেকে গেল, আবার ফিরে চলে আসলো। কিছুদিন কবর মাজার পূজা উৎখাত হইলেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সাহাবায়ে কেরাম, তারপরে তাবেইন এসব যুগ পরে আবার এই মুসলিম জাতীয় এক শ্রেণীর কবর মাজার পূজায় লিপ্ত হয়েছে। ইয়াজউমুনা, তাদের ধারণা, আন্না হাউলাইল আমওয়াত, এই মৃত লোকের ইয়াশফাউনা লাহুম, এরা তাদের সুপারিশ করবে। আব্দুল কাদের জিলানী, কেন তাকে সিজদা করি, কেন তাকে গৌসুল আজম বলি, কেন তার কাছে আশা রাখি যে তিনি আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করবেন, ওসিলা হবেন। আর আল্লাহর নিকট তাদের ওয়াস্তা হবেন। ওয়াস্তাটা আরো এখানে থেকে বুঝেন, ওয়াস্তা মানে সোর্স, মাধ্যম, ওসিলা যেটাকে বলা হয়। তাদের মাধ্যমে, আউলিয়ার মাধ্যমে আমরা আল্লাহ পর্যন্ত পৌঁছিব। ফি কাযায়ে হাওয়াজিম, তাদের প্রয়োজন পুরা করার ক্ষেত্রে আল্লাহর কাছে সরাসরি আমরা পৌঁছিতে পারবো না, সরাসরি চাইলে আল্লাহর কাছে পাবো না। আল্লাহর কাছে চাইতে হলে এদের কাছে চাইতে হবে। এরা এ আউলিয়ারা, জিলানি, চিশতি, শাহজালাল, চাপরান, অমক তমক, এরা আল্লাহর কাছে দরখাস্তগুলি করিয়ে ওখান থেকে মঞ্জুরি করিয়ে দেবে, ওখান থেকে নিয়ে দেবে। ওয়ায়াকুলুন, এবং তারা বলে, যেমন সূরায়ে জুমারের আয়াত নম্বর 3 আল্লাহ ইরশাদ করেছেন, ওয়াল্লাযিনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া, যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য পৃষ্ঠপোষক সাব্যস্ত করেছে, মা না'বুদুহুম, তারা বলে আমরা এসবের পূজা তো আসলে করি না। কেন পূজা করি? ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, যাতে করে এরা আল্লাহর নিকটবর্তী করে দেয় আমাদেরকে। তাহলে আউলিয়াদেরকে যে ডাকি, কবর মাজারে চাদর চড়াই, আর ওদের কাছে কিছু আশা রাখি, কারণ এরা আল্লাহর কাছাকাছি আমাদের পৌঁছে দেবে। ওয়ায়াবুদুনা মিন দুনিল, আর এক আয়াতে আল্লাহ পাক বলছেন যে এই মুশরিকরা আল্লাহকে বাদ দিয়ে তারা ইবাদত করে, পুজো করে, সেজদা করে, দোয়া করে, ফরিয়াদ করে এমন সবের কাছে, মা লা ইয়াদুররুহুম, এরা তাদের ক্ষতিও করতে পারে না। কেউ যদি আকীদা রাখে আব্দুল কাদের জিলানী কারো ক্ষতি করে দিবে, তাহলে সে শিরকি আকীদা। খাজা মঈনুদ্দিন চিশতি কারো ক্ষতি করে দিবে, তাহলে শিরকি আকীদা। তাহলে আমাদের বেশি ক্ষতি করে দিত, কারণ আমরা তো নিষেধ করছি শিরক করতে। আমরা বলছি তারা মানুষ, তারা সেই যুগের হয়তো আলেম ছিলেন, নেক লোক ছিলেন, সৎ লোক ছিলেন, তাদের দ্বারা ভালো কাজ হয়েছে, আল্লাহ করুক তাদের দ্বারা ভালো কাজই হয়ে থাকে, এবং প্রত্যেকের আল্লাহ পাকের কাছে হিসাব হবে, যেমন অন্যদের হবে তাদেরও হবে। ভালো করে থাকলে অবশ্যই উত্তম পুরস্কার পাবে, কিন্তু প্রত্যেকে কেউ হিসাবের ঊর্ধ্বে না, আল্লাহ পাকের কাছে জবাবদেহের ঊর্ধ্বে কেউ না। ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা আতির রহমানে আবদা, আসমান জমিনে যে কেউ আছে আল্লাহ বাদে, তারা সকলে আল্লাহ পাকের সামনে হাজির হবে কি হয়ে? আবদান, বান্দা হয়ে, গোলাম হয়ে, দাস হয়ে আল্লাহ পাক রব্বুল হাজির হবে। সবাই আল্লাহ পাকের বান্দায় হাজির হবে।
এরা এমন কিছুর পূজা করে আল্লাহকে বাদ দিয়ে, এমন কিছুকে ডাকে, এমন কিছুর ইবাদত করে যারা তাদের ক্ষতিও করতে পারবে না আর যারা তাদের লাভও করে দিতে পারবে না। ওয়ালা ইয়ানফাহুম ওয়া ইয়াকুলুনা, এবং তারা বলে হাউলাই শুফাউনা ইনদাল্লাহ, এই কবর মাজার পূজারীরা বলে যে এরা আল্লাহর নিকটে আমাদের জন্য সুপারিশকারী, আল্লাহর কাছে সুপারিশ করে দেবে, আল্লাহর কাছে আমাদের জন্য উসিলা মাধ্যম হবে, আল্লাহর নিকটবর্তী আমাদের করে দেবে। কামান্না বাদা মুশরিকিল আরব ওয়ান নাসারা, আর কিছু আরব মুশরিকরা আর খ্রিস্টানরা ধারণা করত তাসাওয়ুরু ফি মাবুদাতিহিম, তাদের মাবুদ উপাস্যগুলি সম্পর্কে, আন্নাহু ওয়ালাদুল্লাহ, এগুলি আল্লাহ পাকের সন্তান। তাদের ধারণা যে উপাস্যগুলি আল্লাহ পাকের সন্তান, আল্লাহর ছেলে বা মেয়ে। মুশরিকুল আরব, যেমন আরব মুশরিকরা আবাদুল মালায়েকা, ফেরেশতার পূজা করত। ফেরেশতাদের সম্পর্কে তাদের অস্পষ্ট একটা ধারণা, ক্লিয়ার ধারণা ছিল। ক্লিয়ার ধারণা যদি হইতো তাহলে ফেরেশতা আল্লাহ পাকের সৃষ্টি, আল্লাহ পাক রব্বুল আলামিন তারা শরীক না, তারা কিছু দিতে পারে না, বরং আল্লাহ পাক তাদের বিভিন্ন ডিউটিতে লাগিয়েছেন, এটা স্পষ্ট ধারণা এটা ছিল। কিন্তু না, ফেরেশতা নামটা জানতো, মালায়েকা নামটা জানতো, আর মালায়েকাদের তারা পূজা করত, আল্লাহর মেয়ে মনে করতো এদেরকে। এই আরো মুশরিকরা বলতো যে আলা আন্নাহা বানাতুল্লাহ, এই মালায়েকা ফেরেশতারা হচ্ছে আল্লাহ পাকের বিটি, আল্লাহ পাকের মেয়ে। ও নাসারা খ্রিস্টান আবাদুল মাসিহ আলাইহিস সালাম, ঈসা মসিহ আলাইহিস সালামের পূজা করত, এবং তারা বলতো যে আন্নাহু ইবনুল্লাহ, সে হচ্ছে আল্লাহ পাকের পুত্র, সান অফ গড, অথচ তিনি স্লেভ অফ গড, আব্দুল্লাহ, আল্লাহ পাকের আব্দুল্লাহকে তারা ইবনুল্লাহ বানিয়ে দিল। সময় যথেষ্ট হয়ে গেছে, সেই জন্য এখানে ছেড়ে দিচ্ছি, কারণ কথা আবার লম্বা হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে তৌহিদ বুঝার তৌফিক দান করেন এবং তৌহিদ প্রতিষ্ঠা করার আল্লাহ পাক সুন্দরভাবে তৌফিক দান করেন, শিরকে জানার এবং শিরক থেকে সতর্ক থাকার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন শিরকের ফিতনা থেকে আল্লাহ পাক আমাদেরকে আর সকল মুসলিমকে আল্লাহ পাক যেন বাঁচিয়ে রাখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন গুনাহ খাতা মাফ করে দিয়ে তৌহিদ প্রতিষ্ঠাকারীদের দলে শামিল করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন মানুষকে বুঝার তৌফিক দান করেন, তৌহিদ বুঝে তৌহিদকে কায়েম করার তৌফিক দান করেন, শিরক বুঝে নিয়ে শিরক জেনে নিয়ে শিরক থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের সকলকে যেন জান্নাতুল ফিরদৌস দান করেন, আমাদের জীবনে যেন বরকত দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নেবেন কালিমা তাইয়্যিবা শাহাদাত দেওয়ার অন্তর থেকে তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা কবর মাজার পূজা করছে, যারা পরিণতি তাদেরকে ভুল বোঝানো হচ্ছে, যারা যাচ্ছেন মাজার মানত করতেছে, এদের বিধান আল্লাহ পাক রব্বুল আলামিন এইরকম মৌলিক বিষয়গুলির ক্ষেত্রে আমাদের ভাই জিজ্ঞাসা করেছেন, যারা অজানা অবস্থায় অশিক্ষিত মানুষ আর বিদাতি মোল্লারা বিভ্রান্ত হচ্ছে, কবর মাজারে গেলে ওলিয়া উলিয়ার কাছে পাওয়া যায়, চলে যাচ্ছে আর শিরক করছে, তাদের পরিণাম কি হবে? মনে রাখবেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন তৌহিদের ক্ষেত্রে স্পষ্ট যেগুলি ক্লিয়ার বিষয়, যেগুলি মানুষ নিজের বিবেক দিয়ে অনেকটা উপলব্ধি করতে পারে, তারপরে কোরআন এবং হাদিস আল্লাহ নাজেল করেছেন এবং এটা শিখা ফরজ ছিল, তা যদি সামান্য শিখতো তাহলে এই অন্ধকারে থেকে গুমরাহিতে নিমজ্জিত হইতো না। যার ফলে আল্লাহ শিরক করে মানুষ যাবে আর তাদেরকে মাজুর মনে করবেন, এই অজুহাত কবুল করবেন তোমরা জানতে না, মাফ করে দেন, এটা হবে না। কিছু খুঁটিনাটি বিষয় আছে, সূক্ষ্ম বিষয়, সেগুলি হয়তো মানুষ বুঝতে পারে না আর জানার মতো এরকম ক্ষেত্র পেল না, সেই ক্ষেত্রে মাফ হবে। কিন্তু আজকের পৃথিবীতে দুনিয়ার সবকিছু জানতে পারলো, ডাক্তার ভালো হয় মন্দ হয় জানতে পারলো, কিন্তু আলেম ভালো হয় মন্দ হয় জানতে পারলো না। হ্যাঁ, এটা জানা তৌফিক হলো না। কোন ডাক্তারের কাছে যেতে হবে শরীরের চিকিৎসার জন্য এটা জানতে পারলো, কিন্তু রুহের চিকিৎসার জন্য, ইমান আমল সুন্দর করার জন্য কোন আলেম ডাক্তারের কাছে যেতে হবে এটা জানা তৌফিক হলো না। আল্লাহকে বিবেক সম্পর্কে জিজ্ঞেস করবে না যে তোমার বাপ অসুস্থ হয়েছিল, হ্যাঁ বাংলাদেশের চিকিৎসা নেই, কোথায় যেতে হবে? অমুক জায়গায় যেতে হবে। এটা জানার সুযোগ হয়েছে কোথায় কি আছে না আছে, বিদেশেরও খবর রাখতে, কোথায় কোনটার চিকিৎসা ভালো হয়। আর ধর্মের ক্ষেত্রে, দিনের ক্ষেত্রে আল্লাহ জানতাম না, আমাদের গ্রামের হুজুর বলতো, আমরা মানতাম, মেনে নেবেন আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ বলবেন না যে তোমার গ্রামের এই মোল্লা যে কোয়াক ডাক্তার কাছে কেন গেলে, তুমি ফুটপাতিয়া ডাক্তার কাছে কেন গেলে, কোরআন হাদিস ডাক্তারের কাছে খুঁজে পাওনি, ছেড়ে দেবেন না। তৌহিদের ক্ষেত্রে, শিরকের ক্ষেত্রে, স্পষ্ট বিষয়ের ক্ষেত্রে, নামাজের গুরুত্ব বুঝেনি আর বলবেন আল্লাহ আমি জানতাম না যে নামাজের এত গুরুত্ব, আল্লাহ মাফ করে দেবেন, কখনো না।
হ্যাঁ, কিছু খুঁটিনাটি সূক্ষ্ম বিষয়গুলি আছে যেগুলো জানতে পারলো না, আর জানার মতো এরকম হয়তো ভালো ওস্তাদ পেল না, ভালো বা যে গাইড করবে এরকম কোন লোক পেল না, সেই ক্ষেত্রে মাফ হতে পারে। জি, হ্যাঁ, যোগ ব্যায়াম, হ্যাঁ না, ওর বেশ কিছু নিয়ম কানুন আছে, ও লম্বা শুধু একটি দুটি না। আপনারা মাঝে প্রথম শুনছেন যোগ ব্যায়াম, মনে করছে আপনারা তো শিখিয়ে দুনিয়ার খবর রাখেন। ইন্টারনেটে যোগ ব্যায়াম দিবেন, পুরো তরিকা চলে আসবে। যোগ ব্যায়াম, যোগা ইংলিশে দেবেন, যোগা, হ্যাঁ, যোগা এক্সারসাইজ অথবা আর কিছু থাকবে এরকম কিছু, ওয়াই দিয়ে ইংরেজিতে যোগা বলে। আলহামদুলিল্লাহ, যারা ইন্টারনেট ব্যবহার করে তাদেরকে বলছি যে যদি দেখতে হয়, হ্যাঁ প্রতারণা আছে, কিন্তু আপনি দিনের জিনিসটা জানলেন, আপনি যেটা শিরক, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা ঠিক আছে, ঠিক, আল্লাহ হেফাজত করে। কি করেছে? কিরকম বুঝলাম না, কোনগুলো? লাইটের অফ করে বসে একদিকে মনোনিবেশ করা, চিন্তা ভাবনা করা, গ্রহণ করতে এসব করা, এটা শিরক করেছে। গ্রহণ করতে তাসাউর করবেন, ওদের পীরের মুরিদদের তাসাউরের শেখের মতো হইলো, পীরের ধ্যান আর আপনি তারকা নক্ষত্রের ধ্যান। হ্যাঁ হ্যাঁ, তবার রাস্তা তো খোলা আছে, মানুষ যতদিন মরেনি বাতিল হবে ততদিন তবার রাস্তা খোলা আছে। জি, হ্যাঁ হ্যাঁ, 6 লতিফার জিকির, এগুলো কোথা থেকে নেওয়া হয়েছে? এগুলো এই লোক থেকে 6 লতিফার জিকির, জিকির নাফসি, হ্যাঁ এইসব কোথেকে আলো? ওই সব সংমিশ্রণ সবকিছুর, জগা খিচড়ি। জি, হ্যাঁ, ওদের 6টা লতিফা দেখি তো আছে, ভণ্ডামি কথাই সব। কোরআনে কারীমের অর্থ বোঝা সবচেয়ে উত্তম। কোরআনে কারীমের তেলাওয়াতটা করে নি, কারণ অর্থ বুঝবেন তার আগে পড়ে নেন, তেলাওয়াতটা করে নিয়ে মানে পড়তে পারছেন, তারপরে যেটা ফরজ সেটা হচ্ছে অর্থ বোঝা ফরজ, মুখস্থ করা ফরজ নয়। এতটা মুখস্থ থাকলে হবে যা দিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারেন। 20-30টা সূরা যদি মুখস্থ থাকে ছোট ছোট, আশা করি যথেষ্ট একটা সাধারণ মানুষের জন্য। কিন্তু কোরআনের অর্থ বোঝা ফরজ, আল্লাহ কি সম্বোধন করেছেন তাই জানলেন। কিয়ামতের দিন আল্লাহ জিজ্ঞেস করেন যে তোর কোম্পানির একটা নোটিশ বুঝতি না, 5 বছর সৌদি আরবে চাকরি করিস, তোর বাঙালি, আর একটা নোটিশ বুঝতি না তুই? বড় বড় ডাক্তারকে জিজ্ঞাসা করেন, আজকাল সরকারি হসপিটালগুলিতে আরবিতে লিখে, মানে ওই যে নোটিশ লিখা হয়, সবগুলি তারা বুঝে, নিজেরা বুঝে না কিন্তু বুঝিয়ে নেয়। কলিগ যদি আরবিয়ান কলিগ আছে, মিসরি আছে, সৌদি আছে, ওর কাছে বুঝিয়ে নেয়, এক্সপ্লেন হ্যাঁ করে দাও আমার জন্য, এটা বুঝে। কিন্তু কোরআনে কারীম বুঝলো না ডাক্তার ইঞ্জিনিয়ার, কেমন জবাব দিতে হবে না? কাছের আত্মীয় যদি পীরের বাড়ি হয়, সেখানে কি আত্মীয় সম্পর্কের কারণে যাওয়া যাবে? কি কিরকম পীরের বাড়ি হয়? পীরের বাড়িতে আত্মীয় আর কি, পীরের বাড়িতে আত্মীয়তা জায়েজই নয়, আত্মীয়তা করা। অনুষ্ঠানে দাওয়াত দিয়েছে আর কি, ওখানে গিয়ে আগুনের কাছে গেলে আগুনে জ্বলার আশঙ্কা আছে। আর পীরের বাড়িতে গিয়ে নিজের দাওয়াত হয়তো পেশ করতে পারবে না। যদি নিজের দাওয়াত পেশ করতে না পারে তাহলে সেখানে যাওয়া জায়েজ নাই। হ্যাঁ, যদি আশা থাকে যে আমার প্রভাব আছে আর সেখানে গিয়ে আমি আমার দাওয়াত পেশ করতে পারবো, তাহলে তার জন্য যাওয়া উচিত। সে যাবে, যাতে করে এই জাহান্নামের রাস্তায় যারা চলে গেছে তাদেরকে কোনো রকম উদ্ধার করার জন্য একটু চেষ্টা করতে পারে, দাওয়াতের কাজ এক কথা করতে পারে, আর তাদের হিতাকাঙ্ক্ষী হয়। কিন্তু বন্ধুত্ব বজায় রাখার জন্য আর আত্মীয়তাকে ঠিক রাখার জন্য বিদাতীদের সাথে সম্পর্ক রাখবে, এটা কখনো জায়েজ না। আর জেনে শুনে বিদাতীদের ঘরে আত্মীয়তা করা জায়েজ না। যখন জেনে নিলেন যে এরা বিদাতি, অন্য রাস্তার লোক, আমরা আর এক রাস্তার লোক, তাহলে ওদের সাথে আত্মীয়তাই জায়েজ না। পয়সার জন্য, টাকার জন্য, চাকরি আছে, বিদেশে থাকে, তাই রিলেশন করে মেয়ে দিয়ে দিলেন, বোন দিয়ে দিলেন, এটা জায়েজই নয়। হঠাৎ কাপড়ের প্রস্রাব লেগে গেলে কাপড় পরিবর্তন করার সুযোগ না থাকলে কি ওই জায়গাটুকু ধুবেন? যদি কাপড়ে নাপাকির লাগে, কাপড় পরিবর্তন করা তো জরুরি না, ওই জায়গাটুকু ধোয়া জরুরি। জায়গাটুকু ধুলেই হইল, কাপড় পরিবর্তন করতে পারেন, করেন। আর না হলে আল্লাহ যেটা ফরজ করেছেন সেটা হচ্ছে নাপাকি দূর করো, আর যতটা জায়গায় নাপাকি লেগে আছে, অপবিত্রতা লেগে আছে, ততটা আপনাকে ধুইতে হবে। যে তাও যদি সম্ভব না হয়
পানির ব্যবস্থা নেই আর নামাজের টাইম চলে যাচ্ছে, তাহলে নামাজ ওই কাপড়েই পড়তে হবে, নামাজ মাফ নেই বা নামাজ বিলম্ব নেই, ওয়াক্ত পার করা যাবে না নামাজে। আজানের সময় মাথায় ফট করে মহিলারা কাপড় দেয়, ছোট কাল থেকে দেখতাম, একটি বিদাত। আজানের সময় কাপড় দিতে হবে আর বাকি টাইমে কাপড় খোলা রাখতে হবে, এটা কোথায় পেলেন? যদি দেবর টেবর ভাসুর থাকে, গায়ের মহারাম পুরুষ বাড়িতে থাকে, তো সবসময় মাথায় কাপড় দিয়ে রাখতে হবে। আর যদি বাড়িতে গায়ের মহারাম কেউ না থাকে, শুধু স্বামী আছে আর নিজের ছেলেরা মেয়েরা আছে, জামাই আছে, আপন জামাই, তাহলে তাদের সামনে মাথায় কাপড় দেওয়া জরুরি না। যদি আমাদের সমাজের জামাইয়ের সামনে মাথায় কাপড় দিতে হবে, কিন্তু জামাই সামনে ওই রকমই যেমন আপনার ছেলেদের সামনে একই রকম। সে আপনি লজ্জা করছেন সেটা আলাদা কথা, কিন্তু শরীয়তের বিধান এটা জেনে রাখা উচিত। যারা মাহারাম, যাদের সাথে স্থায়ীভাবে বিবাহ হারাম, তাদের সামনে অতটা শরীরের অঙ্গ খুলতে পারবেন যতটা মহিলার সামনে খুলতে পারে। মাথার কাপড় রাখতে পারবেন, হাত আপনার কনুই পর্যন্ত বা তার একটু খুলতে পারবেন, হাঁটুর নিচে পর্যন্ত পায়ের অংশ ইত্যাদি আর কি মহিলারা খুলতে পারবে। যেমন মহিলার সামনে ঠিক তেমনই মাহারামদের সামনে। আর যদি গায়ের মাহারাম থাকে তাহলে সবসময় মাথায় কাপড় রাখতে হবে। আমাদের দেশে যে পারিবারিক অবস্থা, 5 ভাই একসাথে থাকে আর সাবালক দেবর, একটা দুটো বউ আছে, আর বাড়িতে ঘুরতে হয়, রান্না করতে হয়, কাজ কাম করতে হয়, আর দেবরদের সামনে কখনো মাথার কাপড় রাখা যাবে না, কোনো সময় মাথার কাপড় খোলা যাবে না। তাহলে শেষ করা যাক, বলে দিচ্ছি, বলা হয়েছে। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়াসাল্লাম। কাফন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। কাফন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। থাকতে হবে নিরালায় একা